হাই কৃষ্ণা, সকলকে দণ্ডবত প্রণাম। তো পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। তো আপনারা সকলে অবগত আছেন যে এই পুরুষোত্তম মাস প্রতি 32 মাস পর একবার আসে। তো এটাকে অধিক মাস বলা হয় বা অনেকে এটাকে মল মাস বলে থাকেন। তো পরমাত্ম শাস্ত্র মতে এই পুরুষোত্তম মাসের অনেক মাহাত্ম্য রয়েছে। তো আমরা আজকে সেই পুরুষোত্তম মাসে কি কি করণীয় সেই সম্পর্কে 27টি বিষয় জানবো, যে আমাদের এই পুরুষোত্তম মাসে এই বিষয়গুলো করা প্রয়োজন, এরকম 27টি বিষয় সম্পর্কে জানবো। তো চলুন আমরা জেনে নিই। তো প্রথমেই 1 নাম্বার, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, অর্থাৎ সকাল 4টায় ঘুম থেকে উঠে যাওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব এই পুরুষোত্তম মাসে প্রথমে আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। স্পেশালি যে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে 4টা বাজে আমরা চেষ্টা করবো ওঠার জন্য। ওকে। দ্বিতীয়ত, হরিনাম জপ। 2 নাম্বার, বেশি বেশি করে হরিনাম জপ করা। 3 নাম্বার, বিভিন্ন অষ্টকম গাওয়া, যেমন জগন্নাথ অষ্টকম, যুগল অষ্টকম, তারপর চৌরাগ্রগান্নম পরিষষ্টকম। হ্যাঁ, এই অষ্টকমগুলা গাওয়া সকালে, দুপুরে, সন্ধ্যায়, আমাদের সময় অনুসারে। 4 নাম্বার, দিনে যতবার সম্ভব কীর্তন করা। অর্থাৎ পুরুষোত্তম মাসে একটি মন্ত্র রয়েছে যেটা পুরুষোত্তম মাসে অধিক সংখ্যায় জপ করা হয়। সেই মন্ত্রটি হচ্ছে গোবর্ধন ধারম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। অন্ততপক্ষে 3বার এই মন্ত্রটি উচ্চারণ করা দিনে, আর যদি অধিক সংখ্যায় করা যায় তাহলে আরো ভালো। ওকে। 5 নাম্বার, ভগবত গীতার 15 অধ্যায় পাঠ করা, অর্থাৎ পুরুষোত্তম যোগ। 6 নাম্বার, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মস্তুতি নামক অধ্যায় রয়েছে, সেই ব্রহ্মস্তুতি অধ্যয়ন করা। এখানে 20টি শ্লোক রয়েছে সেটি। 7 নাম্বার, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, অর্থাৎ খুব সাধারণ জীবনযাপন করা, পারমার্থিক বিষয় নিয়ে বেশি চর্চা করা। ওকে। 8 নাম্বার, শুধুমাত্র দেশি ঘি থেকে ভোগ বানানো, অন্য কোনো ঘি প্রয়োগ থেকে বিরত থাকা উচিত। শুধুমাত্র দেশি যে পিওর ঘি সেটি দিয়ে ভোগ তৈরি করা। 9 নাম্বার, ব্রহ্মচারী ব্রত থাকা, মাতাজি হোক আর প্রভুজি হোক, সংযত থাকা। 10 নাম্বার, নিরপেক্ষ ব্রত থাকা, অর্থাৎ শুধুমাত্র কৃষ্ণের জন্য কর্ম করা। আমরা যে এই ব্রতটি পালন করব, আমরা জাগতিক কোনো কিছু আকাঙ্ক্ষা করব না, আমরা পারমার্থিক বিষয়ে যতটুকু সম্ভব অগ্রগতি করার চেষ্টা করব। শুধুমাত্র কৃষ্ণের জন্য সেবা করা, কৃষ্ণের জন্য কীর্তন করা, কৃষ্ণের নাম, কৃষ্ণের কথা শ্রবণ করা, এই বিষয়ে আমরা বেশি চর্চা করব। 11 নাম্বার, অন্য কাজে কম সময় দেওয়া এবং ভক্তিতে বেশি সময় দেওয়া। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেটাতে তো আমরা স্বাভাবিক যে সময় সেটা দেওয়ার চেষ্টা অবশ্যই করব, এবং তার পাশাপাশি ভক্তিতে যত বেশি সময় দেওয়া যায়, ভক্তিমূলক সেবায় যত বেশি সময় দেওয়া যায় সেটাতে আমরা চেষ্টা করব। 12 নাম্বার, শারীরিক বস্তুকে সীমিত করে পারমার্থিক বস্তুকে প্রাধান্য দেওয়া। 13 নাম্বার, নিজের সংকল্পকে গুরুত্ব দিতে হবে। 14 নাম্বার, কোনো প্রিয় বস্তুকে ত্যাগ, অর্থাৎ আমাদের অনেকের অনেক কোনো বিষয়ের প্রতি বা কোনো বস্তুর প্রতি বিশেষ আসক্তি থাকে। তো এই পুরুষোত্তম মাসে সেটাকে যতটুকু কমিয়ে আনা যায়, জাগতিক বিষয়ে আসক্তি যতটুকু কমিয়ে আনা যায়। 15 নাম্বার, দান করা। যত বেশি সম্ভব আমরা দান করতে পারি, মন্দিরে সাধুদেরকে, ব্রাহ্মণদেরকে, বৈষ্ণবদেরকে আমরা দান করতে পারি। 16 নাম্বার, ধাম বাস করা,
তো আমাদের অনেকের পক্ষে ধাম বাস করা নাও হতে পারে, কিন্তু আমরা মন্দিরে কিছু সময়ের জন্য অবস্থান করতে পারি। তো যাদের পক্ষে ধাম পাস করা সম্ভব নয়, তারা মন্দিরে অবস্থান করতে পারেন কিছু সময়ের জন্য, বা কিছু দিনের জন্য মন্দিরে অবস্থান করে মন্দিরের সেবা পূজা করতে পারেন। 17 নম্বর, তুলসী পত্র এবং পুষ্প নিবেদন। তো এটা একেবারেই সহজ একটি বিষয়। তুলসী পত্র আমরা অ্যাভেলেবেল পেতে পারি, পুষ্প আমরা অ্যাভেলেবেল পেতে পারি। তো আমরা এই পুরুষোত্তম মাসে প্রতিদিন ভগবানকে একটি নির্দিষ্ট সময় তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করতে পারি। 18 নম্বর, ক্রোধকে ত্যাগ করা। তো আমাদের অনেকেরই ক্রোধ একটু বেশি থাকতে পারে, বা অনেকের ক্রোধ নেই, ক্রোধ সংযত। তো যাদের ক্রোধ বেশি রয়েছে, আমরা এই পুরুষোত্তম মাসে যতটুকু সম্ভব সংযত রাখার চেষ্টা করব, আর যদি সম্ভবে পুরোপুরি ত্যাগ করার চেষ্টা করব। 19 নম্বর, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকা। এটা অত্যন্ত ডেঞ্জারাস, এটাতে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের কোনো বৈষ্ণবের চরণে যেন এই পুরুষোত্তম মাসে অপরাধ না হয়ে যায়, স্পেশালি কখনোই যেন না হয়ে যায়, সবসময় এটা নিয়ে সতর্ক থাকা উচিত। আর পুরুষোত্তম মাসে আরো বেশি সতর্ক হওয়া উচিত, যেন আমাদের ধারা কেউ কষ্ট না পায়, কোনো বৈষ্ণব দুঃখ না পায়। 20 নম্বর, শিল প্রভুপাদের সবচাইতে প্রিয় সেবা, গ্রন্থ বিতরণ। তো আমরা বেশি বেশি করে পারমার্থিক গ্রন্থ বিতরণ করতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এছাড়া আরো যে সমস্ত পারমার্থিক গ্রন্থ রয়েছে সেগুলো আমরা বিতরণ করতে পারি। 21 নম্বর, বৈষ্ণব সেবা। তো বৈষ্ণবদের ভোজন করানো, বৈষ্ণবদেরকে দান করা, হ্যাঁ, এটা আমরা বেশি করতে পারি, বৈষ্ণব সেবা। ওকে। 22 নম্বর, হরিকথা শ্রবণ বাড়ানো। অর্থাৎ আমরা অন্যান্য সময় হরিকথা শ্রবণ করে থাকি, কিন্তু পুরুষোত্তম মাসে অধিক পরিমাণে হরিকথা শ্রবণ বাড়ানো উচিত। 23 নম্বর, মন্দির পরিক্রমা এবং ধাম পরিক্রমা। তো যাদের পক্ষে ধাম পরিক্রমা সম্ভব নয়, তাদের জন্য মন্দির পরিক্রমা সম্ভব হতে পারে। তো আমাদের নিকট যে মন্দির রয়েছে, পার্শ্ববর্তী যে মন্দির রয়েছে, সেই মন্দিরে গিয়ে আমরা মন্দির পরিক্রমা করতে পারি। 24 নম্বর, মন্দির মার্জন। প্রতিদিন এই পুরুষোত্তম মাসে প্রতিদিন মন্দির মার্জন করা উচিত। একবারে গুন্ডিচা মার্জন যেভাবে করা হয় সেরকম একবারে নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। 25 নম্বর, পবিত্র নদীতে স্নান। তো অনেকের পক্ষে হয়তো বা সেটি করা সম্ভব নয়, অনেকের নিকটে নদী নেই, নদী নাও থাকতে পারে। তো যারা আছেন তারা হচ্ছেন সৌভাগ্যবান, আর যাদের নেই তারা বাথরুমে যখন স্নান করবেন তখন গঙ্গা 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 বলে 3বার উচ্চারণ করতে পারেন। এবং একটি মন্ত্র রয়েছে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্রটি উচ্চারণ করে আমরা স্নান করে নিতে পারি। 26 নম্বর, প্রতিদিন দীপ অর্পণ। অর্থাৎ আমরা কার্তিক মাসে কিন্তু প্রতিদিন দীপ অর্পণ করে থাকি, সেরকম পুরুষোত্তম মাসেও আমরা ভগবান পুরুষোত্তমের প্রসন্নতা বিধানের জন্য আমরা প্রতিদিন দীপ অর্পণ করতে পারি। তো বিশেষ করে সন্ধ্যায় যার যার সময় অনুসারে একটি দীপ ভগবানকে প্রতিদিন অর্পণ করতে পারেন। 27 নম্বর, ব্রাহ্মণদের ভোজন করানো। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা মস্তক। তো সেই ব্রাহ্মণদের, শুদ্ধ ব্রাহ্মণদের ভোজন করানো উচিত। তো এই পুরুষোত্তম মাসে অধিক পরিমাণে আমরা ব্রাহ্মণ ভোজন করাতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো দীর্ঘ সময় ধরে এই নিয়মগুলি শ্রবণ করার জন্য, তো যার যার পক্ষে যতটুকু নিয়ম পালন করা সম্ভব স্ব স্ব অবস্থান থেকে সকলেই চেষ্টা করবেন। আর কারো পক্ষে যদি সমস্ত নিয়মগুলো পালন করা সম্ভব হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এইভাবে আমরা ভগবান পুরুষোত্তমের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। তো আপনারা এতক্ষণ যেই নিয়মগুলি শ্রবণ করলেন সেটি আপনারা প্রায় অনেকেই শ্রবণ করে থাকেন। কোনো বিশেষ মাসে, যেমন কার্তিক মাসে, কোনো বিশেষ দিনে, যেমন একাদশী তিথি, কৃষ্ণের জন্মাষ্টমী, নরসিংহ চতুর্দশী, বা অন্যান্য যে বড় বড়
ফেস্টিভ্যালগুলো হয়, সেই ফেস্টিভ্যালগুলোতে এই সমস্ত নিয়মগুলো বেশি বেশি করে পালন করতে বলা হয়। কিন্তু পুরুষোত্তম মাসে সারা মাস জুড়ে এই সমস্ত নিয়মগুলো বেশি বেশি করে পালন করার সুযোগ রয়েছে। তো আমরা সকলেই এই পুরুষোত্তম মাসের সম্পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করব এবং ভগবানের কৃপা প্রার্থনা করব যেন ভগবান আমাদের কৃপা করেন, আমরা ভগবানের চরণে, ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলে অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন এবং অন্যকে এই পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানাবেন। অন্যকে সর্বতোভাবে সহায়তা করবেন যেন এই পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস সঠিকভাবে পালনে সমর্থ হয়। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। আমার এই দীর্ঘ কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম।